বন্ধুরা, আমাদেরকে বিভিন্ন মুভিস অথবা সিরিজে বিভিন্ন ধরনের ডেঞ্জারাস মনস্টার অ্যানিমালস দেখানো হয়ে থাকে, কিন্তু এই মনস্টার অ্যানিমালসের বাস্তবে কি কোনো অস্তিত্ব রয়েছে? এর উত্তর হলো হ্যাঁ। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিছু পপুলার মুভিতে দেখানো ফেমাস মনস্টার অ্যানিমালসের রিয়েল লাইফ ভার্সনকে। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 5, ক্রাকেন। বন্ধুরা, এই ক্রিয়েচারকে ফেমাস মুভি পাইরেটস অফ দি ক্যারিবিয়ানে দেখানো হয়েছিল এবং অনেক কমিক্স এবং মুভিতে একে দেখানো হয়েছে। মুভিতে ক্রাকেনকে অনেক ডেঞ্জারাস এবং বড় দেখানো হয়েছে, আর মুভিতে ক্রাকেনের একটি ভয়ঙ্কর বিষয় ছিল তার শার্প টিথ। আসলে ক্রাকেনের মতো অ্যানিমাল বাস্তবে রয়েছে এবং এটিও রিয়েল লাইফে অনেক বড়, যতটা এটাকে মুভিতে দেখানো হয়েছিল। স্কোয়াইডসের সব থেকে বড় স্পেসিস জায়ান্ট স্কোয়াইড মূলত ক্রাকেনের মতো দেখতে, বাট এতে দাঁত নেই এবং এরা মুভি এর ক্রাকেনের থেকে অনেক ভদ্র প্রকৃতির হয়ে থাকে। বন্ধুরা, স্কোয়াইড এবং অক্টোপাস মূলত আলাদা প্রাণী। স্কোয়াইডের স্পেসিসের সাইজ সমুদ্রের গভীরতার সাথে বাড়তে থাকে, জায়ান্ট স্কোয়াইডের লেন্থ 39 থেকে 43 ফিট পর্যন্ত হয়ে থাকে, যেটি কিনা মোসাসারাসের সমান। বন্ধুরা, আমাদের পৃথিবীর সমুদ্র কেবলমাত্র 5% এক্সপ্লোর করা হয়েছে, তাই মনে করা হয় যে সমুদ্রের গভীরে আরও ডেঞ্জারাস এবং বড় ক্রাকেন মানে জায়ান্ট স্কোয়াইড রয়েছে। নাম্বার 4, কিংকং। বন্ধুরা, কিংকং অনেক ফেমাস একটি ফিকশনাল ক্যারেক্টার, যাকে নিয়ে অনেক মুভি বানানো হয়েছে। ওই মুভিগুলোতে একটি জায়ান্ট গরিলা দেখানো হয়েছে যে এই পৃথিবীর তুলনায় স্কাইল্যান্ডে থাকতে পছন্দ করে। প্রিহিস্টরিক অ্যানিমাল জাইগান্টোপিথেকাসের সাথে কিংকংয়ের তুলনা করা যেতে পারে, কারণ এদের সাইজ 9 থেকে 10 ফিট পর্যন্ত হতে পারত। তবে এরা ছিল খুব শান্ত প্রকৃতির। এরা চায়না, ইন্ডিয়া এবং ভিয়েতনামের বিভিন্ন এলাকাতে বসবাস করত, যেখানে কিংকংকে বড় বড় অ্যানিমালকে শিকার করতে দেখা গেছে মুভিতে। অন্যদিকে জাইগান্টোপিথেকাসরা ছিল তৃণভোজী। এরা পৃথিবী থেকে প্রায় 10 লাখ বছর পূর্বে বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং এরা কেন বিলুপ্ত হয়েছিল তা এখনও অজানা। নাম্বার 3, মেগালোডন। বন্ধুরা, আপনারা এই অ্যানিমালকে অবশ্যই দি মেগ মুভিতে দেখেছেন। এই মুভিতে মেগালোডন নামক এক ভয়ঙ্কর শার্ককে দেখানো হয়েছে। এই শার্ক আজ থেকে কোটি কোটি বছর পূর্বে প্যাসিফিক এবং আটলান্টিক মহাসাগরে রাজত্ব করে বেড়াতো। যেমন মুভিতে এই শার্ককে ডেঞ্জারাস দেখানো হয়েছে, ঠিক তেমনই রিয়েল লাইফেও এরা ছিল অনেক ডেঞ্জারাস। এরা সাধারণত ওয়েলসকে শিকার করত। এদের সাইজ 50 থেকে 60 ফিট পর্যন্ত হতো, যেটি সমুদ্রে পাওয়া এদের দাঁত থেকে আমরা অনুমান করতে পারি। সমুদ্রেতে থাকা ফসিলগুলো তাড়াতাড়ি পানির সাথে ডিজলভ হয়ে যাওয়ায় মেগালোডনে খুব কম ফসিলই পাওয়া গেছে। অনেক এস্টিমেটের মতে এদের সাইজ 100 ফিট পর্যন্ত হতে পারত। এরা মুভিতে মেগালোডন থেকে অনেক বড় প্রকৃতির হতো। বন্ধুরা, মেগালোডন শার্ক আজ থেকে 2.6 মিলিয়ন বছর পূর্বে বিলুপ্ত হয়ে গিয়েছিল, বাট এটির বিলুপ্তি হওয়ার কারণ এখন পর্যন্ত একটি মিস্ট্রি হয়ে রয়েছে। নাম্বার 2, গডজিলা। বন্ধুরা, গডজিলা একটি জাপানিজ ফিকশনাল মনস্টার, যার উপর 38টা মুভি বানানো হয়েছে। মুভিসগুলোতে একটি জায়ান্ট মেরিন রেপটাইল দেখানো হয়েছে, যেটি নিউক্লিয়ার বমের টেস্টিংয়ের সময় জেগে ওঠে এবং মিউট্যান্ট হয়ে ওঠে অ্যাটমিক পাওয়ারের সাথে। তো এই পৃথিবীতে একদম গডজিলার মতো দেখতে ম্যারিন ইগুয়ানা বসবাস করে থাকে, যেটি শুধুমাত্র ইকুয়েডরের গালাপাগোস আইল্যান্ডে পাওয়া যায়। বন্ধুরা, এই গডজিলার মতো দেখতে রেপটাইল গ্রুপ অফ লিজার্ডস ইগুয়ানাকে বিলং করে থাকে। এরা তাদের গ্রুপের একমাত্র স্পেসিস যারা পানিতে সাঁতার কাটতে পারে। ফেমাস সায়েন্টিস্ট চার্লস ডারউইন অবজার্ভ করেছিলেন যে এই ইগুয়ানাগুলো যে আইল্যান্ডে থাকতো তার আশেপাশে শুধু পানি আর পানি, তাই তারা পানিতে সাঁতার কাটার অ্যাবিলিটিকে অ্যাডপ্ট করে নেয়। ম্যারিন ইগুয়ানার সাইজ গডজিলার সমান হতো না। এদের দায়িত্ব ছিল সম্পূর্ণ তৃণভোজী, যা বেশিরভাগ অ্যালগের উপর নির্ভরশীল। বন্ধুরা, যেখানে গডজিলা তার মুখ দিয়ে অ্যাটমিক হিট বিম বের করে, অন্যদিকে এই রেপটাইল কাটার সময় তাদের নাক দিয়ে লবণ বের করে। নাম্বার 1, ড্রাগন। বন্ধুরা, ড্রাগনকে আপনারা অবশ্যই কোনো মুভি অথবা সিরিজে দেখেছেন। আসলে ড্রাগন একটি মিথোলজিক্যাল ক্রিয়েচার, যেটি অনেক এনশিয়ান্ট কালচারের সদস্য। আজ থেকে প্রায় 4500 BC পূর্ব থেকে এদের কথা হিস্ট্রিতে চলে আসছে। কোথাও এই ড্রাগন 4 পা এলা বড় স্নেকের মতো দেখতে, আবার কোথাও পাখার সাথে মুখ দিয়ে আগুন বের করতে দেখানো হয়েছে। এই মিথোলজিক্যাল ক্রিয়েচার এতটা ডাইভার্স যে কোনো সিঙ্গেল ক্রিয়েচারের সাথে এর কম্পেয়ার করা অসম্ভব। কিন্তু আপনারা হয়তো একবার না একবার ভেবেছেন যে এই ড্রাগনকে দেখতে ডাইনোসরের মতো কেন। তাহলে আপনি ঠিকই ভাবছেন, এই ড্রাগনের কনসেপ্ট ডাইনোসর থেকে এসেছে, কারণ আদিকালেও মানুষেরা ডাইনোসরের ফসিল পেত। টেকনোলজি উন্নত না হয় আলাদা আলাদা স্পেসিসকে চিনতে পারাটা ছিল অসম্ভব, যাদের মধ্যে কিছু ফসিল থেকে এসেছে এই চাইনিজ বা সাপের মতো দেখতে ড্রাগন। অন্যদিকে উইংসালা ড্রাগনের কনসেপ্ট থিরোপডস মানে 4 পায়লা ডাইনোসর থেকে এসেছে। আজও অনেক লিজার্ড রয়েছে যাদের দেখতে প্রায় ড্রাগনের মতো, যেমন বিয়ার্ডেড ড্রাগন। এদের নেকের নিচে ইউনিক স্ট্রিপস একদম ড্রাগনের মতো লুক দেয়। ফ্লাইং ড্রাগন লিজার্ড,
যা নিজের বেশিরভাগ সময় এক গাছ থেকে আরেকটি গাছে জাম্প লাগাতে অতিবাহিত করত, যা একদম উইংসালের ড্রাগনের মতো দেখতে। রেড আইডেড ক্রোকোডাইল সিঙ্ক, যা পৃথিবীর পপুলার লিজার্ডের মধ্যে অন্যতম। এদের আইজের পাশের কালারটি একদম ড্রাগনের মতো লুক দেয় এদেরকে। আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আর এরকম সব ইন্টারেস্টিং এবং তথ্যবহুল ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।